মেসির যে উইশ, মেসির যে ইচ্ছা, সেটাকে প্রায়োরিটি দিয়ে আর্জেন্টিনার প্লেয়াররা সবসময় খেলে। মেসি ছাড়াও আর্জেন্টিনা কোয়ালিফায়ার যখন খেলেছে তখন গোল করেছে। যেমন যদি ব্রাজিলের কথা বলি, ব্রাজিলের সাথেও 4-4 জিতেছে। তো গত 2 ম্যাচে হয়তো মেসি ছাড়া গোল করতে এখনও কেউ পারেনি, কিন্তু সামনের ম্যাচগুলোতে জুলিয়ান সিমিওনো, জুনিয়র আলভারেস তারা গোল করবে। আর মেসিকে আসলে মার্ক তো সবসময় প্রত্যেকটা দলেরই কোর্স করতে চায় কীভাবে মার্ক করে রাখবে, কিন্তু মেসিকে আলটিমেটলি তো মার্ক করে রাখতে পারে না। মেসি পুরো খেলার ভিতর যদি 1 মিনিটের সময় পায়, ওই 1 মিনিটেই একটা চান্স ক্রিয়েট করতে পারবে। মেসি ওই জায়গা থেকে মানে অন্য যে কোনো প্লেয়ার থেকে আর কি অনন্য। তো আমরা মেসির যদি সামনের ম্যাচে মেসি নাও খেলে বা অল্প সময় মেসিকে খেলানো হয়, তাও আমরা ভালো করে ম্যাচ বের করতে পারবো। বাকি অন্য যে দলগুলো আছে আর আর্জেন্টিনা দলের একটা মানে মেজর পার্থক্য আছে, সেটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার সবসময় মেসিকে কেন্দ্র করে খেলে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রত্যেকটা প্লেয়ারেরই যে মেসির যে উইশ, মেসির যে ইচ্ছা, সেটাকে প্রায়োরিটি দিয়ে আর্জেন্টিনার প্লেয়াররা সবসময় খেলে। যার কারণে প্লেয়ার সবাই চায় সুযোগ থাকা সত্ত্বেও মেসিকে দিয়ে গোল করানো। এবং লাস্ট ম্যাচে যে আমরা দেখেছি থিয়াগো আলমাদা যেই বলটা মেদিনা পাস দিয়েছিল, ওই বলটা আপনার থিয়াগো আলমাদা বলটা রিসিভ করে গোল শ্যুট করতে পারতো, কিন্তু সে ওই জায়গা থেকে মেসিকে ইজিলি ছেড়ে দিয়ে মেসিকে দিয়ে গোল করিয়েছে। তো ওই জায়গাটাতে আমরা সামনের ম্যাচগুলোতে অন্য প্লেয়ারও গোল করতে পারবে। আর মেসি এই জায়গাতেই মানে অন্য দলের প্লেয়ার থেকে আলাদা, যার কারণে মেসি গোল পাচ্ছে। আর মেসির সম্ভবত শেষ বিশ্বকাপ এটা, যার কারণে মেসিকে দেওয়া অন্য প্লেয়ার গোল করাচ্ছে, এটা আমরা মনে করি আর কি। বর্তমান এই 26 যে ফিফা ওয়ার্ল্ড কাপ, এই বিশ্বকাপে যে 2টা ম্যাচ দেখেছি, তাতে আমার মনে হয়েছে একমাত্র স্পেন অথবা ফ্রান্স, এই 2টা দলই আর্জেন্টিনাকে সাথে মানে শক্ত প্রতিপক্ষ হতে পারে এবং এখানে ফাইটিং খেলা হতে পারে। আর অন্য যে কোনো দলের সাথে আর্জেন্টিনা ডিফিট করে জিতবে, এটা আমার আশা। স্পেন এবং ফ্রান্স, আমরা যদি বলি 18 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হচ্ছে ফ্রান্স, 22-এ আর্জেন্টিনার কাছেই পেনাল্টি ট্রাইব্রেকারে এসে হেরেছে। তো তাদেরও মানে ক্যাপাবল ছিল, কাপ নেওয়ার মতো সক্ষমতা ছিল। এবারও বেশ কিছু তাদের উইঙ্গার এবং হচ্ছে মিডফিল্ড ডিফেন্স, প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা ক্লাবের বেস্ট পারফরমেন্স করা প্লেয়ারগুলো এখানে আছে। আমরা যদি নাম বলি, কামাভিঙ্গা আছে এখানে ডিফেন্সে খেলে, এরপর আছে আপনার উসমান দেমবেলে আছে, এবং আপনার যদি স্পেনের দিকে তাকাই, এইখানে তাদের যে আক্রমণাত্মক জায়গা, ওইখানে উইলিয়াম জুনিয়র, এরপর অলমো আছে, তরুণ তুর্কি লামিন ইয়ামাল আছে, যারা যে কোনো সময় যে কোনো ম্যাচের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এটা আমরা তাদেরকে ক্লাবের খেলাগুলো থেকে এটা আমরা দেখেছি। তো অন্য দলের প্লেয়ারদের টিম কম্বিনেশনটা আমাদের কাছে দুর্বল মনে হয়েছে, যার কারণে আর্জেন্টিনা যে কোনো প্রতিপক্ষকে সহজে হারাই দিতে পারবে।